শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। কাঠমিস্ত্রিদের মধ্যেও অনেকে মারা গেছে, আমাদের আত্মীয় স্বজন অনেক মারা গেছে, সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, আমরা কতিপয় গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি রে আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতা মাফ করিয়া দেন ইয়া রব্বে কারীম। আজকে যেই দোয়া মাহফিলে আমরা উপস্থিত হয়েছি রে আল্লাহ, কাঠ মিস্ত্রিদের পক্ষ থেকে আমরা এই দোয়া মাহফিলে উপস্থিত হয়েছি, আপনি তাদের মনের আশাকে পুরাইয়া দেন রে আল্লাহ। ইয়া রব্বে কারীম, যেই উদ্দেশ্যে এই আয়োজন করেছে রে আল্লাহ, ইয়া রব্বে কারীম ওই উদ্দেশ্যকে আপনি পুরাইয়া দেন ইয়া রব্বে কারীম। কিছুদিন আগে মাইস্টল কলেজ, সেখানে বিমান দুর্ঘটনায় কত শিশুর প্রাণ চলে গেল রে আল্লাহ। ইয়া রব্বে কারীম, কত মায়েরা হাজারি, ইয়া রব্বে কারীম, কত বাবারা হাজারি সন্তানকে দেখতে পারে নাই, সন্তানকে খুঁজে পারে নাই আল্লাহ রে। ইয়া রব্বে কারীম, কত মায়ের কান্নার রোল পড়ে গেছে রে আল্লাহ, অনেকের বুক খালি করে চলে গেছে রে আল্লাহ, আপনার ডাকে সাড়া দিয়েছে। ইয়া রব্বে কারীম, যে সমস্ত বাবা মা সন্তান হারিয়েছে রে আল্লাহ, ইয়া রব্বে কারীম ওই সমস্ত বাবা মাকে আপনি সবরকারী হিসেবে অন্তর্ভুক্ত করিয়া দেন ইয়া রব্বে কারীম। আবারও অনেক বাচ্চা রয়েছে আগুনে পুড়ে পুরা শরীরটা ঝলসে গেছে রে আল্লাহ, হসপিটালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে রে আল্লাহ। ইয়া রব্বে কারীম, যে সমস্ত বাচ্চাগুলো আগুনে পুড়ে নিজের শরীরটা ঝলসে ফেলেছে রে আল্লাহ, ইয়া রব্বে কারীম ওই সমস্ত সন্তানদেরকে আপনি তাড়াতাড়ি সুস্থ হওয়ার মতো তৌফিক দান করিয়া দেন ইয়া রব্বে কারীম। যে সমস্ত শিশু আগুনে পুড়ে ছারখার হয়ে পুড়ে গেছে রে আল্লাহ, ইয়া রব্বে কারীম আপনি সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দেন রে আল্লাহ। ইয়া রব্বে কারীম, এই কাঠমিস্ত্রিদের পক্ষ থেকে আল্লাহ এই দোয়ার আয়োজন করেছে, কাঠমিস্ত্রিদের পক্ষে অনেক মানুষ মারা গেছে রে আল্লাহ। ইয়া রব্বে কারীম আপনি সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দেন রে আল্লাহ। ইয়া রব্বে কারীম, আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে রে আল্লাহ, ইয়া রব্বে কারীম আপনি তাদেরকে সুস্থতা দান করিয়া দেন ইয়া রব্বে কারীম। অনেকের বাবা মা কবরে, অন্ধকার কবরের মধ্যে চলে গেছে রে আল্লাহ, ইয়া রব্বে কারীম। দুনিয়ার সব খবর নেওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচের খবর নেওয়া যায় না রে আল্লাহ। ইয়া রব্বে কারীম, একটু কুদরতে মায়া দিয়া তাকাইয়া দেখে, অনেক সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উত্তোলন করেছে রে আল্লাহ, অনেক যুবক ভাইদেরকে নিয়ে হাত উত্তোলন করেছে রে আল্লাহ। ইয়া রব্বে কারীম, অনেকে আছে কেউ মা হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, অন্ধকার কবরের মধ্যে চলে গেছে রে আল্লাহ। জানি না মা বাবার কি হালত কবরের মধ্যে রে আল্লাহ। যাদের মা বাবা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে রে আল্লাহ, আপনি সকলের মা বাবার কবরকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দেন, কবরকে জান্নাতের বাগান দ্বারা ভরপুর করিয়া দেন রে আল্লাহ। ইয়া রব্বে কারীম, আপনি আমাদের সবার দোয়াখানাকে কবুল আর মঞ্জুর করিয়া দেন ইয়া রব্বে কারীম। আমাদের মধ্যে অনেকে অভাবগ্রস্ত আছে, আপনি অভাবকে দূর করিয়া দেন, কামাই রুজির মধ্যে বরকত দান করিয়া দেন, সবাইকে হিদায়াতের পথে চলার মতো তৌফিক দান করিয়া দেন রে আল্লাহ। ইয়া রব্বে কারীম, বিশেষ করে এই এলাকাবাসীর উপর আপনি রহমতের হাওয়াকে চালু করিয়া দেন ইয়া রব্বে কারীম। আপনি আমাদের উপর রহমতের হাওয়াকে চালু করিয়া দেন ইয়া রব্বে কারীম। আমরা যেন দিনের দায়ী হিসেবে আমাদেরকে সবাই কবুল করিয়া নেন যে আল্লাহ। আমাদের সকলকে আপনি দিনের দায়ী হিসেবে কবুল করিয়া নেন। অনেকে এখানে আছে আপনার কোরআন পড়তে পারে না রে আল্লাহ, কিন্তু আপনার কোরআনটা শেখার অনেক শখ রে আল্লাহ। যে সমস্ত ভাই কোরআন পড়তে পারে না, ওই সমস্ত ভাইদেরকে আপনি কোরআন শেখার মতো তৌফিক দান করিয়া দেন
ইয়া রব্বে কারীম আপনি আমাদের দোয়াখানাকে কবুল আর মঞ্জুর করিয়া নেন রে আল্লাহ। ইয়া রব্বে কারীম আপনি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন। ইয়া রব্বে কারীম আমাদেরকে দিনদার বানাইয়া দেন। ইয়া রব্বে কারীম যাদেরকে আপনি সন্তান দিয়েছেন নেককার সন্তান হওয়ার মতো তৌফিক দান করিয়া দেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে বাবা মার খেদমত করার মতো তৌফিক দান করিয়া দেন। ইয়া রব্বে কারীম আমরা যেন হিদায়াতের পথে চলতে পারি এর তৌফিক দান করিয়া দেন। ইয়া রব্বে কারীম আপনি ছাড়া আমাদেরকে ক্ষমা করার কেউ নাই রে আল্লাহ। ইয়া রব্বে কারীম আপনি তো গফফার, আপনি তো সত্তার। ইয়া রব্বে কারীম আপনি আপনার গফফার নামের ওসিলায় আমাদের দোয়াখানাকে কবুল আর মঞ্জুর করিয়া নেন রে আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়াল কালিমাতু ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।